বাংলাদেশ থেকে আরও জনবল নিতে চায় ইতালি সরকার। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটেও পিয়ান্টাডোসির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে ইতালি সরকার। আলোচনায় এই বিষয়ে একমত হয়েছে দুই দেশের মধ্যে কিভাবে আরও সহযোগিতা বাড়ানো যায় তা নিয়ে কথাও হয়েছে। জানান, বৈঠকে নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও বিচারে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর 2 দিনের ঢাকা সফরের প্রথম বৈঠক ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এর আগে বৈঠকের শুরুতেই ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি। এখানে আমরা আজকে আলাপ করেছি আমাদের ভিতরে একটা কোঅপারেশন, আমাদের একটা এইটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে, এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন, আমরা মাত্রই প্রতিবেদনটি দেখলাম, আরো জনবল নিতে চাচ্ছে ইতালি সরকার, সেই সঙ্গে ভিসার জটও খুলে যাচ্ছে। আর কি বিষয় এসেছে ইতালির স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার আলোচনায়, বিস্তারিত জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি জনবল আছে, শ্রমিক আছে। এরপরে ইউরোপিয়ান দেশগুলোর ভিতরে ইতালিতে বাংলাদেশের অনেক বেশি জনবল, যেটা সংখ্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে 1 লাখের উপরে হবে। এবং গত মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালি সফর করেছিলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর, এবং সেখানেই এই বিষয়টা আরও আলোচনা পরিষ্কার হয়েছে যে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক এবং বৈধ পথে ইতালি নিতে চায় ইতালিয়ান সরকার। কারণ বাংলাদেশের যে শ্রমিকরা তারা আসলে ভালো কাজ করেন, কিন্তু ভালো কাজ করা মানে তাদের কিছু সমস্যা যেগুলো আছে ভাষাগত এবং কিছু সমস্যা তাকে আইটি রিলেটেড, সেইগুলোতে দক্ষ করে পাঠানোর কথা আলোচনা হয়েছিল। সেই ধারাবাহিকতা এবং সেই প্রেক্ষাপটে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রী ম্যাটেও গোয়েন্তেলিসিও উনি বাংলাদেশ সফর করলেন। আজকে দুপুর 1:30টায় তিনি ঢাকায় আসছেন, এবং এই প্রথম বৈঠক 3:30টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক হলো, এবং এই বৈঠক প্রায় 1 ঘন্টা ধরে বৈঠকটি চলছিল। এবং বৈঠকের পর আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যে ব্রিফিং করলেন, সেখানে উনি পরিষ্কার করে কয়েকটা বিষয় বললেন। প্রথম কথা যে বাংলাদেশ থেকে আরও বেশি ইতালিতে লোক নিতে চায় ইতালিয়ান সরকার, তবে সেটা অবশ্যই বৈধ পথে, এবং এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর দিয়ে কিছু অবৈধ পথে বাংলাদেশের লোক যায় সেই বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এবং যারা অবৈধ আছেন সেই সংখ্যাটা যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানাতে পারেননি, তাদেরকে কিভাবে বৈধতা দেওয়া যায়, এবং যদি বৈধতার কাগজপত্র তাদের না থাকে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয় যে বাংলাদেশের যে পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি তাদেরকে প্রশিক্ষণ দিতে চায় 2 দেশের নিরাপত্তা সহায়ক হিসাবে, এবং 2 দেশে যে বর্ডার আছে এই বর্ডার নিরাপত্তা আরও জোরদার করতে হবে, এই বিষয়ে আলোচনাটাও হয়েছে। এবং এখনও পর্যন্ত আমরা জানি ইতালিতে 60,000 লোক আছে যাদের কাগজপত্র বৈধ না বলে তাদের ভিসা জটিলতায় তাদের ভিসা হচ্ছে না, এই বিষয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। এবং এই জটিলতা কিভাবে কাটানো যায়, তাদের এই 60,000 লোক যারা আছে তাদেরকে ভিসা দিয়ে ইতালিতে কিভাবে নেওয়া যায় সেই বিষয়টাই আলোচনা হবে। হয়তো আজকে আলোচনা শুরু হলো, আজকে এখান থেকে যাওয়ার পর প্রধান উপদেষ্টার সাথে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রীর বৈঠক হবে। এরপরে রাতে সন্ধ্যা 6টার পরে পররাষ্ট্র মন্ত্রীর সাথে উপদেষ্টার সাথে তার বৈঠক আছে। সব মিলে আগামীকাল সকালে প্রবাসী কল্যাণ উপদেষ্টার সাথেও এই ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকটি আছে। সব মিলে হয়তো এই বৈঠকগুলিতে আলোচনা হবে যারা বৈধতা পেয়েছেন তাদেরকে সেখানে রাখার ব্যাপারে, এবং যারা অবৈধ আছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, আরও কিভাবে বৈধ লোক নেওয়া যায় সেই ব্যাপারে, এবং 60,000 যে শ্রমিক আছেন যাদের ভিসা জটিলতার কারণে যেতে পারছে না, সব বিষয় আলোচনা হয়। একটা পরিষ্কার 2 দেশের ভিতরে আরও বেশি সহযোগিতা বাড়বে লোক নেওয়ার ব্যাপারে, বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সহযোগিতা, নিরাপত্তা সহ সহযোগিতা আগামীতে আরও জোরদার করা হবে। এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আলোচনা হলো 2 স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টার মধ্যে। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে।